আসসালামু আলাইকুম বন্ধুরা, অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে হয়। তো এখানে প্যান্ট সিস্টেম সালোয়ারটি তৈরি করার জন্য আমি 1 গজ 10 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো 10 থেকে 12 বছরের বাচ্চার জন্য কিন্তু এই সালোয়ারটি তৈরি করব। তো পুরো কাপড়টি মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর দেখুন এই 2 মাথা ধরে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর আমি আরেকটি ভাঁজ দিব, যেভাবে আমরা বড়দের সালোয়ার তৈরি করতে ভাঁজ দিই 2 ভাঁজে 4 পাট করে নিব। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো এখানে কিন্তু 4টি পাট আছে। তো প্রথমে আমাদের নিতে হবে, দেখুন বেল্টের জন্য আলাদা করে নিয়ে নিতে হবে। তো বেল্টের লম্বাটা নিব হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি বাদ দিয়ে এভাবে করে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা হচ্ছে দেখুন এখানে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে স্কেল দিয়ে দাগটিকে এভাবে করে সোজা করে টেনে নিব। এরপর দেখুন যতটুকু লম্বার থেকে 3 ভাগের 1 ভাগ আমাদের নিয়ে নিতে হবে। তো লম্বার 3 ভাগের 1 ভাগ হচ্ছে দেখুন এখানে 11 ইঞ্চি 2 সুতা। তো সামান্য একটু বেশি, তো আমি 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি কোমরের লুজটা। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন। তো এরপর হচ্ছে দেখুন হাইয়ের লম্বাটা নিব। তো আমি কোমরের যে লুজটা নিয়েছি 11.5 ইঞ্চি, তো এখানেও নিব হচ্ছে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ বেশি। তো 12.5 ইঞ্চিতে আমি হাইয়ের লম্বাটি দিয়ে দিচ্ছি। তো 12.5 ইঞ্চি নিয়ে এভাবে করে স্কেল দিয়ে আমাদের দাগগুলো দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে পায়ের মুহুরি। তো যেহেতু আমি প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং করব, আমি যে সাইডটা আছে এই আটকানো সাইডটা কিন্তু কোনো রকম কাটিং করব না, এই জন্য 6.5 ইঞ্চি মুহুরিটা রাখছি। 13 ইঞ্চির অর্ধেক 6.5 ইঞ্চি মুহুরি রেখেছি। তো হাইয়ের এখানে 2 ইঞ্চি বাড়িয়ে দিয়ে হাইয়ের শেপটি দিয়ে দিব। এরপর হচ্ছে হাত দিয়ে এভাবে করে শেপটি দিয়ে দিব। তো সেলাইয়ের জন্য নিয়েছি ভিতর দিকে দাগটা দেখুন। তো এভাবে করে নিচে যে পায়ের মুহুরিতে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দেওয়ার জন্য এই পট্টিটির চওড়া নেব হচ্ছে 2.5 ইঞ্চি। তো দাগটি দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এখানে যে আটকানো সাইড থেকে আমি 2 সুতা বা 3 সুতা পরিমাণে দাগটি দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি সালোয়ারের দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে যে কাপড়টা আছে 2 পাট কাপড় আছে, 4 পাট আছে, কিন্তু 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। এটা হচ্ছে বেল্টের চওড়াটি নিয়েছি 5.5 ইঞ্চি। 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিচ্ছি, এ পাশ থেকেও নিব। তো এবার বেল্টের যে চওড়া লুজটা রাখবো, তো লুজটা নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির 4 গুণ বেশি হচ্ছে এখানে আছে 36 ইঞ্চি। কোমরের 36 ইঞ্চি লুজ আছে। তো যেহেতু আমি 28 ইঞ্চি বডির জন্য কিন্তু এটা হচ্ছে কাটিং করেছি। তো সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করবেন। তো এই পাশে যে আটকানো সাইডটা আছে, এই আটকানো সাইড থেকে আমাদের এখানে যে ফিটের যে মাপটা আছে, এই ফিটের মাপে আমি সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো এই সেলাইটি করার পর দেখুন এভাবে উপর দিকে কিন্তু সোজা সাইডটা রাখবো। সোজা সাইডটা রেখে এভাবে করে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটি দিয়ে নিয়ে এবার হচ্ছে দেখুন এখানে যে কোমরের যে কুচিটা দিব, এই কুচির অংশটা আমরা কতটুকু দিব। তো এখানে হচ্ছে 5 ইঞ্চি আমাদের বাদ রেখে কিন্তু কুচিটি দিয়ে নিতে হবে। তো এভাবে হাফ ইঞ্চি পর এভাবে করে কুচি দিয়ে নিব। যার যতটুকু চওড়া অনুযায়ী কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে আমি এখানে যে পায়ের মুহুরিটা আমি যে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি, সেই চাপ সেলাইটি কিন্তু আমি সোজা পাটে রেখেছি, উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে এভাবে করে পায়ের মুহুরিটি দেখুন এখানে হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া করে এই মুহুরিটি সেলাই করে নেব। তো এভাবে করে পায়ের মুহুরিটি দেখুন সেলাই করে নিয়েছি। এরপর একটি সাইড আমি সেলাই করেছি, আরেকটি সাইড আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে ভালো পাশটা ভিতরে রেখে উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রেখে এভাবে 2টি পার্ট সমান করে ধরে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো হাইয়ের এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো যে পাশগুলো খোলা প্রত্যেকটা সাইডেই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো অপর পাশটাও এভাবে করে আমাদের তো সেলাই করে নিতে হবে।
তো এই হাইয়ের পাশটাও কিন্তু ডাবল করে সেলাই দিব। এরপর হচ্ছে দেখুন এখানে যে আমি কুচির অংশটা আছে এটা কিন্তু সাইডে কিন্তু সেলাইটি দেওয়া আছে, এই জন্য কিন্তু চিহ্ন কোনো রকম দিতে হবে না। তো বেল্টের যে দুইটি পাশ এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব। তো দুই পাশে আমি সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে বেল্টের কাপড়টি এভাবে মাঝখানে ভাঁজ করব, ভাঁজ করে এখানে একটি কাট বসিয়ে দিব। তো বেল্টটি যখন জয়েন করব, কুচির অংশটা যখন এই বেল্টের সঙ্গে জয়েন করব, তো দেখুন তো আমি কিন্তু এই সোজা সাইডটা কিন্তু, তো এবার দেখুন এই বেল্টের যে কাপড়টি নিয়ে নিব, দেখুন এটা হচ্ছে আমার সোজা সাইডটা কিন্তু ভিতর পাশে রেখেছি। দেখুন সোজা সাইডটা ভিতর দিকে রেখে উল্টো সাইডটা কিন্তু নিচ পাশে রেখেছি, আর বেল্টের উল্টো সাইডটা কিন্তু উপর পাশে রেখেছি। উপর পাশে রেখে দুইটি পাট এভাবে সমান করে ধরে আমাদের এই জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই আমরা চেষ্টা করব এই যে যেখানে কাটগুলো আছে কাটগুলো মিল করার জন্য, তাহলে কিন্তু কোনো রকম কোনো সাইডে কিন্তু ছোট বড় হবে না। তো প্রয়োজনে একটি কুচি দিয়ে নেবেন বা একটি কুচি খুলে নেবেন। তো এখানে কিন্তু আমরা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এবার হচ্ছে পায়ের দুইটি পায়ের মুহুরির সাইড আলাদা করে নিয়ে এভাবে দেখুন 1 ইঞ্চি পরিমাণ কিন্তু বাদ রেখে এবার হচ্ছে হাইটি সেলাই করে নিতে হবে। তো পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে, আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো অপর পাশের যে মুহুরিটা আছে দুইটি পাশ সমান করে দেখব, আমরা মিল রেখে কিন্তু সেলাইটি করে নিব। তো অবশ্যই সাইড দিয়ে ডাবল করে সেলাই দিয়ে নিব। এরপর হচ্ছে দেখুন কোমরে আমি মোটা করে এলাস্টিক জয়েন করব। তো এখানে 17 ইঞ্চি লুজটা আছে। তো আমি যে এলাস্টিকের লুজটা নিব দেখুন কতটুকু নিব। আমরা চিকন মানুষের ক্ষেত্রে কিন্তু যতটুকু কোমরের লুজ আছে তার থেকে আমরা 2 ইঞ্চি রাবারটাই বেশি নিব। তো বেশি নিয়েছি, 2 ইঞ্চি বেশি নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। তো আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। তো অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে। তো স্টিচ দিয়ে নিয়েছি, এরপর একটি ভাঁজ দিব। এভাবে করে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে এই এলাস্টিকটা যে আসছে এটা কিন্তু আমাদের 1 সুতা বা 2 সুতা পরিমাণ বাদ রেখে কিন্তু সেলাইটি করে নিতে হবে, যাতে এই এলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে। তো এভাবে করে আমাদের কিন্তু এই এলাস্টিকটা টেনে টেনে নিতে হবে। তো আমরা এভাবে করে জোরে টেনে কিন্তু এলাস্টিকটা এভাবে সাইড দিয়ে সেলাই করে নিব। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এলাস্টিকে যেন সেলাইটি না পড়ে। তো দেখুন এটা হচ্ছে পুরোটাই আমি সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে এভাবে করে আমরা টান দিয়ে চতুর্পাশে লুজটা এলাস্টিকের দিব। তো মাঝখান দিয়ে আরেকটি সেলাই করে নিব। এলাস্টিকটি কিন্তু অনেক জোরে টানতে হবে, যাতে পরার সময় যখন আমরা ব্যবহার করব সেলাইটির সুতাটি যেন না ছিঁড়ে যায়।